নমস্কার বন্ধু বান্ধবী। আজকে আমরা যাচ্ছি পামোহিতে ভীমাশঙ্কর দর্শন করতে। তাই আমার সঙ্গে যাচ্ছে আমার দুটো বন্ধু, রীতা দেবী আর পঞ্চি দেবী। ওদের সঙ্গে আমার খুব মনের গাঢ় সম্পর্ক, তাই ওদেরকে নিয়ে আজ চলছি আমি পামোহি মন্দিরে। এটা আমাদের গাড়ির দৃশ্য। আর আমার সঙ্গে আছে আমাদের ভাইটি। তোমার নাম তো কোয়া? হাই দিয়ে দিয়া। গুয়াহাটি রেল স্টেশন এবং এয়ারপোর্ট থেকে পামোহি ভীমাশঙ্কর যাওয়ার জন্য শেয়ার ট্যাক্সি, অটো, টোটো সব কিছুই উপলব্ধ। সড়কপথে আসলেও গাড়ি মন্দিরের কাছে চলে যায়। গুয়াহাটি রেল স্টেশন থেকে পামোহি ভীমাশঙ্করের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। গুয়াহাটি বাস টার্মিনাল থেকে দূরত্ব প্রায় 2 কিলোমিটার। আর আকাশপথে আসলে বরঝার বিমানবন্দর থেকে দূরত্ব প্রায় কিলোমিটার। আসতে সময় লাগে প্রায় 30 মিনিট। আসার সুব্যবস্থা আছে। এখানে রাস্তার দুই পাশে লোকগুলো কি সুন্দরভাবে পূজার সামগ্রীগুলি নিয়ে তীর্থযাত্রীদেরকে ডাকছে। ওদের কাছে ফুল, বিল্লপত্র, ব্যাঘ্রবস্ত্র, কলা সমস্ত জিনিসই উপলব্ধ। কিন্তু আমরা যখন দুধ চাই ওদের কাছে জিজ্ঞেস করলাম, তখন ওরা বলল ওখানে বাজারের দুধ উপলব্ধ না। আমরা জিজ্ঞেস করলাম কেন? ওরা বলল ওখানে গরুর দুধেই বাবার কাছে অর্পণ করা হয়। শুনে খুব ভালো লাগলো। আর আমরা আমাদের জিনিসগুলো নিয়ে আমরা চললাম মন্দিরের উদ্দেশ্যে আগের দিকে এগিয়ে। আর রাস্তার দুই পাশেই লোকগুলা যাচ্ছে আসছে, দোকান পোহর সব কিছুই দেখে খুব ভালো লাগলো। আগে এত জনসমাগম হতো না, কিন্তু আজকাল প্রত্যেক দিনেই অনেক জনসমাগম হয়। আর বাইরে থেকেও লোকগুলো আসে, দেখে খুব ভালো লাগলো। রাস্তার দুই পাশেই প্রচুর জনসমাগম। আমরা এগিয়ে চলছি আগে। এখন আমরা গণেশ মন্দিরে যাব। গণেশ মন্দিরে গিয়ে আমরা দুটো প্রদীপ জ্বালাবো এবং দ্বীপ প্রজ্বলন করব। দ্বীপ প্রজ্বলনের দুটো লান আমি গেয়ে গেয়ে বাবাকে দ্বীপটা প্রজ্বলন করব। এখন আমি দ্বীপ জ্বালাবো আর দুটো লান বলবো, শুনেন। শুভং করতু কল্যাণং আরোগ্যং সুখ সম্পদম শত্রুবুদ্ধি বিনাশায় দীপজ্যোতি নমস্তুতে। শত্রুবুদ্ধি বিনাশায় দীপজ্যোতি নমস্তুতে। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। এখানে রাস্তার দুই পাশে খুব সুন্দরভাবে গাড়িগুলা পার্কিং করে আছে। গাড়িগুলা দেখে মনে হচ্ছে অনেক দর্শনার্থী এখানে আজ এসেছে। আগে এত দর্শনার্থী হতো না, যদিও এখন প্রচুর জনসমাগম হয়। সেটা আমাদেরও ভালো আর গুয়াহাটিবাসীরও ভালো। রাস্তার দুই পাশে আগে প্রচুর গাছ ছিল। আজ দেখছি গাছগুলা কেটে ফেলে দিয়েছে। গাছ যে মানব জীবনের অপরিহার্য অঙ্গ, সেটা হয়তো এরা জানেও না জানার ভান করেছে। গাছ অক্সিজেন দেয়, আর সেই অক্সিজেন আমাদের নিত্য প্রয়োজনীয়। অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারবো না। প্রত্যেক মানবের কর্তব্য গাছ লাগানো। গাছ লাগিয়ে গাছটাকে সযত্নে বড় করা আমাদের কর্তব্য। এখানে গাছগুলো কেটে ফেলে দেওয়ায় আমার খুব দুঃখ অনুভব হচ্ছে। আমি চললাম। আগে দেখছি একজন জটাধারী ভদ্রমহিলা, সন্ন্যাসিনী হয় কি না হয় সেটা জানি না, ওনাকে দেখে প্রণাম করে চললাম আগের দিকে। এখানে দেখছি কতটা হাতির ফটো রেখেছে। এখানে আগে অলপ হাতি আসা যাওয়া করতো, তাই হয়তো ফটোটা ওরা রেখেছে। এগুলো দেখতে দেখতে আমরা এসে পড়লাম মন্দিরের গেইটে। সবাই যখন লাইন দিচ্ছে, তাই আমরাও গিয়ে লাইনে দাঁড়াবো। তাই লাইনে থেকেই আপনাদেরকে মধ্যে মধ্যে কিছুটা দেখানোর ব্যবস্থা করব। তাই এখন গিয়ে আমি লাইনে দাঁড়াবো। এটা হচ্ছে লাইনের দৃশ্য। আমিও গিয়ে লাইনে দাঁড়াবো, কিন্তু ভীষণ রৌদ্র। কেউ কেউ আবার ছাতা নিয়েও লাইনে দাঁড়িয়েছে, তাই আমি ছাতা নিয়েও লাইনে দাঁড়ালাম। দেখেন লাইনের দৃশ্য। ভালোই লেগেছে যেতে, যেহেতু মঠ মন্দিরে যেতে সবাইরই ভালো লাগে, আমারও ভালো লাগে। আর এটা হচ্ছে লাইনের দৃশ্য।
हर हर भोले नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय, राय जीव नमः शिवाय। লাইনের লোকগুলা যখন কথোপকথন করে জিজ্ঞেস করলাম, ভাইয়া आप लोग कहाँ से आया? তো ওরা বলল ওরা ইউপি থেকে এসেছে। ওরা আমাদেরকে নমস্কার জানালো, আমি ওদেরকে নমস্কার জানালাম। ওরা নাকি গুয়াহাটির মঠ মন্দিরগুলা দেখার জন্য এসেছে। তাই আমাকে জিজ্ঞেস করলো কোথায় কোথায় কী কী আছে। তাই ওদেরকে আমি পুরো গুয়াহাটির মন্দিরের লিস্ট দিয়ে দিলাম। ওরা আশ্চর্য হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে, আবার হাসছেও। আর আমিও ছাতা নিয়ে লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি। এখন লাইনটা আগে এগিয়ে যাচ্ছে না, তাই ভীষণ গরম লাগছে। এখানে সবাই ধূপ আর প্রদীপ জ্বালাচ্ছে, তাই আমরাও এসে জ্বালালাম। ধূপ প্রদীপ জ্বালিয়ে আবার আমি প্রণামও করলাম। প্রণাম করে আবার আমি আমার লাইনে এসে দাঁড়ালাম। যেহেতু সবাই লাইনেই যাচ্ছে, দেখেন লাইনগুলো কিন্তু খুব সুন্দরভাবে যাচ্ছে। আর এখানে জায়গাটা খুব শান্তশিষ্ট জায়গাটা। এই নালা একটা বয়ে চলেছে, ঝর্ণা থেকে এসেছে। দেখেন ছোট ছোট কচি কাচারা কি সুন্দরভাবে জলের মধ্যে জলখেলি করছে। আবাল বৃদ্ধ বনিতা সবাই কেউ সেলফি তুলছে, কেউ বসে আনন্দ করছে। আবার এক সাধু মশাই ওইখানে নিজের হাতে বেলপাতা দিয়ে আর বোতল দিয়ে জল ঢেলে ঢেলে নিজেই স্নান করছেন। দেখে হাসিও পেল আর একটা গাম্ভীর্যপূর্ণ ভাবও এলো। আর মানুষগুলো খেলছে দেখে আমার নিজেরই ভালো লেগেছে। বারবার বলছি, প্রকৃতির মধ্যে বিরাজমান এই মন্দির। ধূপ প্রদীপ জ্বালিয়ে আরতি করে আবার এসে লাইনে দাঁড়ালাম। আর এই জায়গাটা যে সুন্দর তাই আপনাদেরকে বারবার দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে যজ্ঞকুণ্ড, হয়তো পূজা পার্বণ বড় উৎসবে যজ্ঞ হয়, তাই যজ্ঞকুণ্ডটা রেখেছে, দেখে ভালো লাগলো। এখন আমরা লাইনেই এসে গেছি। এখন শিবায় जल नहीं ढाले बाबा का कृपा। এখন আমরা এগুলা দ্বীপ প্রদীপ জ্বালিয়ে লাইন ধরে ধরে এখন আমরা গর্ভগৃহের কাছে এসে পৌঁছেছি। এটাই হচ্ছে মেন গর্ভগৃহ। দেখেন কীভাবে ঝর্ণার জল এসে বাবাকে নিজেই অভিষেক করে যাচ্ছে। আর পূজারীগুলো সুন্দর লাইন দিয়ে ঘটের মধ্যে জল ভরে রেখেছে, যেন দর্শনার্থীরা এখান থেকে জল নিয়ে বাবাকে জলাভিষেক করতে পারে। খুব সুন্দর এক পরিবেশ। এটা হচ্ছে গর্ভগৃহ। চতুর্দিকে পাহাড়ে আবৃত জলরাশির মাঝে বাবা ভোলানাথ এক অপূর্ব সৃষ্টি। পাহাড়ে ঝর্ণার জল নিজেই বাবাকে অভিষেক করে চলেছে। মুখে মুখে শোনা যায় এই ঝর্ণা নাকি বশিষ্ঠ বাহিনীর সঙ্গে সংযুক্ত। জনজাতি অঞ্চল বলে এই মন্দিরের পূজারী হচ্ছেন জনজাতি সম্প্রদায়ের ব্রাহ্মণ। এটা কিন্তু ভীমাশঙ্কর মন্দির নয়, এটা হচ্ছে ভীমাশঙ্কর ধাম। এখানে মন্দিরের পূজার সমস্ত জিনিস দেওয়া যায়। ওরা পূজা শেষ করে এখন লাইনের কাছে এসে দাঁড়াচ্ছে। এটা হচ্ছে প্রাকৃতিক সুন্দর। দেখেন কত সুন্দর, কত মনোরম এই বাবার পরিবেশ।
সত্যি আজ মন আপ্লুত হয়ে গেল বাবার দর্শনে। খুব ভালো লাগলো। এখানে পূজা অর্চনা করে এখানেও সবাই এসে ধূপ প্রদীপ জ্বালিয়ে আরতি করছে, মনের কথা বাবার কাছে ব্যক্ত করছে। আর এখানে নাকি তিলক দেওয়া হচ্ছে, সবাই ফুট লাগাচ্ছে। তাই আমরাও কপালে তিলক চন্দন এঁকে নিলাম। দেখেন কি সুন্দরভাবে দেওয়া হচ্ছে, দেখেন কি ভালো লাগছে, কি সুন্দরভাবে দিচ্ছে। যার যেমন ইচ্ছা সেমনই দিয়ে দিয়ে যাচ্ছে। দেখেন ওনারা বা কপালটা পুরো ভরে দিল এই ব্রতরূপ। বাহ, কি অপূর্ব সুন্দর। कहाँ से है आप लोग? पलटन बाजार का। जान पहचान निकलेगा जरूर। हर हर महादेव। हर हर महादेव। हमारा पार्टी तो निकल जाए। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি।